আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ট্রাম্পের কাছে নাস্তানাবুদ নরেন্দ্র মোদী, হতাশ গদি মিডিয়া এবং হাসিনা গং। একটি কথাও বুঝতে পারছি না, ভারতীয় সাংবাদিকের উচ্চারণ নিয়ে ট্রাম্পের তীব্র বিরক্তি। যে যাই বলুক, আল্লাহর ইচ্ছায় গাজা উপত্যকা চিরকাল ফিলিস্তিনিদের থাকবে, মন্তব্যে এরদোগান। ট্রাম্প নেতানিয়াহুর গাজা পরিকল্পনার বিরুদ্ধে নতুন করে বড় ধরনের হামলার হুমকি ইয়েমেনের যোদ্ধাদের। পুতিন ট্রাম্পের ফোনাফোনি, শর্ত দিলেন জেলেনস্কি, যুদ্ধের মেজাজ ন্যাটো প্রধানের। 24 চুক্তিতে স্বাক্ষর করে পাকিস্তান ছাড়লেন এরদোগান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ট্রাম্পের কাছে নাস্তানাবুদ নরেন্দ্র মোদী, হতাশ গদি মিডিয়া এবং পলাতক হাসিনা গং। সংবাদ সম্মেলনে ট্রাম্পের প্রশংসা আর স্তুতি পাওয়া ছাড়া তেমন কিছু বলতে শোনা যায়নি তাকে। এমনকি ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গে উত্তর দিতে বললেও মোদী কথা শুরু করেন রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ নিয়ে। সংবাদ সম্মেলনেও বিধ্বস্ত ছিলেন নরেন্দ্র মোদী। প্রিয় বন্ধু ট্রাম্প যখন কথা বলছিলেন, মোদীকে তেমন হাসি মুখে দেখা যায়নি। মোদীর চোখে মুখে ছিল রাজ্যের হতাশা আর ঘন মেঘের কালো ছায়া। যাই হোক, ট্রাম্প তার স্বভাবজাত কৌশলে বৈঠকের আগেই মোদীকে বড়সড় পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়ে রাখেন। এর আগে ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় এমন ছবি দেখা যায়নি। মোদী ছিলেন প্রাণোচ্ছল। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নির্ধারিত বৈঠকের কয়েক ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আজকেরটি সবচেয়ে বড় পাল্টা শুল্ক। এর আগে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, চোখের বদলে চোখ, শুল্কের বদলে শুল্ক, একেবারে সঠিক পরিমাণ। এক প্রতিবেদনে ট্রাম্পের শুল্ক নীতির ব্যাখ্যা করে বলা হয়, উদাহরণ হিসেবে ভারত যদি মার্কিন অটো সামগ্রীতে 25% শুল্ক আরোপ করে, তাহলে ভারত থেকে অটো আমদানিতেও ওয়াশিংটনের 25% শুল্ক থাকবে। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সৃষ্ট পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন শেখ হাসিনা এবং তার মিত্রদেশ ভারত। তবে সেই বিষয়টি এবার পরিষ্কার করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ট্রাম্প। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দুই নেতা, যার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কিত প্রশ্নও ছিল। এই সময় বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র বা আমেরিকান ডিপ স্টেটের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি মোহাম্মদ ইউনূসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? জবাবে ট্রাম্প বলেন, এই ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে। বাংলাদেশের বিষয়টি উত্তর দিতে আমি এটা প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিচ্ছি। অপরদিকে মোদী আমেরিকায় থাকতে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় দফার পাঠানো হবে ভারতীয়দের একাংশকে। এই বিষয়ে ভারতের বেসামরিক বিমান সংস্থাকে চিঠি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই বার্তায় বলা হয়েছে, অবৈধ ভারতীয় নাগরিকদের নিয়ে দুটি বিশেষ বিমান সপ্তাহের শেষ দিকে আমেরিকা থেকে পাঞ্জাবের অমৃতসরে নামবে। প্রথমটি 15 ফেব্রুয়ারি এবং দ্বিতীয়টি 16 ফেব্রুয়ারি। একটি কথাও বুঝতে পারছি না, ভারতীয় সাংবাদিকদের উচ্চারণ নিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করেছেন ট্রাম্প। এই সময় ওই সাংবাদিককে তিরস্কার করে ট্রাম্প বলেন, তোমার বাজে উচ্চারণের কারণে কিছুই বুঝতে পারছি না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এক সংবাদ সম্মেলনে এক প্রতিবেদকের প্রশ্ন থামিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে তিনি তার প্রশ্ন বুঝতে পারেননি, কারণ তার উচ্চারণ অনুধাবনযোগ্য ছিল না। সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডের এই প্রতিবেদক 2008 সালের মুম্বাই সন্ত্রাসী হামলার সন্দেহভাজন
মহাজন তাহাব্বুর রানাকে প্রত্যর্পণের রাষ্ট্রপতির সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়েছিলেন, তবে উল্লেখ করেছেন যে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো ভারত বিরোধী শক্তি বিরাজ করছে। এই প্রতিবেদক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন যে এই বিষয়টি মোকাবেলায় তার পরিকল্পনা কি হবে। তোমাকে আরো জোরে বলতে হবে, ট্রাম্প প্রথমে উত্তর দেন। এর ফলে প্রতিবেদক দ্বিতীয়বার প্রশ্নটি জিজ্ঞাসা করতে বাধ্য হন, তবে রাষ্ট্রপতি থামিয়ে দেন। আমি তার কথার একটি শব্দ আসলে বুঝতে পারছি না, এটা আসলে উচ্চারণ নয়, এটা আমার জন্য একটু কঠিন। কয়েক মিনিট পরে রাষ্ট্রপতি একটি পৃথক প্রশ্নের উত্তর দেওয়া শেষ করার পর ইন্ডিয়া টুডের আরেকজন প্রতিবেদক তার সহকর্মীর প্রশ্নটি আবার জিজ্ঞাসা করার জন্য পেছনে ফিরে আসেন। প্রশ্নটা হলো, মার্কিন যুক্তরাষ্ট্রে আরো অনেক উপাদান আছে, বিশেষ করে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা যারা ভারতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। আমেরিকা কিভাবে ভারতের সাথে এই ফ্রন্টে সহযোগিতা করবে? বাইডেন প্রশাসন ভারতীয় সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ এনেছে। প্রতিবেদক আরো যোগ করেন, তুলসী গ্যাডবার্গকে এখন জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে আপনি কি এটি পুনর্বিবেচনা করবেন? ট্রাম্প প্রতিক্রিয়ায় বলেন যে তিনি বিশ্বাস করেন বাইডেন প্রশাসনের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক নেই, কারণ হিসেবে তেল ও গ্যাস বিক্রি করতে তাদের অস্বীকৃতি উল্লেখ করা হয়েছে। যে যাই বলুক, আল্লাহর ইচ্ছায় গাজা উপত্যকা চিরকাল ফিলিস্তিনিদের থাকবে, এমন মন্তব্য করেছেন এরদোগান। মধ্যপ্রাচ্যের গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা মার্কিন প্রস্তাবের সমালোচনা পুনরায় ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি বলেছেন, গাজা উপত্যকা সৃষ্টিকর্তার রহমতে চিরকাল ফিলিস্তিনিদের থাকবে। গত বৃহস্পতিবার 2 দিনের সফরে পাকিস্তানের ইসলামাবাদে এক ব্যবসায়িক ফোরামে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গাজা উপত্যকায় আমাদের ফিলিস্তিনি ভাই বোনেদের জন্য এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় চিরকাল থাকবে। তিনি আরো বলেন, গত 19 জানুয়ারি গাজা থেকে আমরা একটি সুসংবাদ পেয়েছি। ফিলিস্তিনি ভূখণ্ডে 15 মাসের ইসরায়েলি গণহত্যার পর একটি অস্থায়ী যুদ্ধবিরতি। এরদোগান আরো বলেন, দুর্ভাগ্যবশত ইসরায়েল তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার যুদ্ধবিরতি এখন অচল হয়ে পড়েছে। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল আবারও এই অঞ্চলে রক্তপাত সৃষ্টি করার চেষ্টা করছে। তুরস্কের প্রেসিডেন্ট তার বক্তব্যে আরো বলেন, আমি আশা করি একটি মানবিক জোট, বিশেষ করে আরব ও মুসলিম বিশ্ব এই সংকটময় সময়ে ফিলিস্তিনিদের পরিত্যাগ করবে না। তিনি ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের শুরু থেকেই তুরস্ক ইসরায়েলের নৃশংস হামলার তীব্র সমালোচনা করে আসছে। এছাড়াও ইসরায়েলকে সমর্থনকারী পশ্চিমা মিত্রদেরও তিরস্কার করে আসছে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে তুরস্ক আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার বিচার দাবি করেছে। ট্রাম্প নেতানিয়াহুর গাজা পরিকল্পনার বিরুদ্ধে নতুন করে বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা। ইরান সমর্থিত গোষ্ঠী ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নতুন করে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে। তারা বলেছে, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করে, তাহলে ইয়েমেনের হুথিরা তাৎক্ষণিকভাবে শত্রুদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে। হুথিদের নেতা আব্দুল মালিক আল হুথি টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে ওই হুমকি দেন। গাজায় 15 মাস ব্যাপী বিধ্বংসী যুদ্ধের পর গত 19 জানুয়ারি ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু পারস্পরিক শর্ত লঙ্ঘনের অভিযোগে দুটি পক্ষ উত্তপ্ত বাক্য বিনিময় করেছে। ফলে এই সপ্তাহে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার কাছাকাছি বলে মনে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে উচ্ছেদ করার এবং উপত্যকাটিকে মনোরম সমুদ্র সৈকতে পরিণত করার পরিকল্পনা উপস্থাপন করেছেন। এতে আরব বিশ্ব ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে হুথিদের নেতা বলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোরপূর্বক গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে তার দল ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে শত্রুদের উপর হামলা করবে। আগের মতো ইসরায়েলে হামলা ছাড়াও লোহিত সাগরে চলাচলকারী জাহাজেও আক্রমণ হবে। তিনি বলেন, অপরাধী ট্রাম্প যদি তার হুমকি বাস্তবায়ন করে, তাহলে আমি সমস্ত সশস্ত্র বাহিনীকে সামরিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে। হুথিরা উত্তর ইয়েমেনকে নিয়ন্ত্রণ করে। এরপর গত বছরের শেষ দিকে ইসরায়েল ভূখণ্ডে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হুথিরা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকে দেয়, তবুও কয়েকটি এলাকায় ক্ষয়ক্ষতি হয়। জবাবে ইসরায়েল সীমান্তবর্তী হুথিদের ঘাঁটিতে বিমান হামলা চালায়।
এদিকে পুতিন ট্রাম্পের ফোনাফোনি, শর্ত দিলেন জেলেনস্কি, যুদ্ধের মেজাজ ন্যাটো প্রধানের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি চুক্তি হলে তা মেনে নেবে না কিয়েভ। পশ্চিম ইউক্রেনের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের সময় জেলেনস্কি এ কথা বলেন। চুক্তি নিয়ে ট্রাম্প পুতিনের ফোনালাপে বেকায়দায় পড়া জেলেনস্কি বলেন, একটি স্বাধীন দেশ হিসেবে আমরা আমাদের অন্তর্ভুক্তি ছাড়া কোনো চুক্তি মেনে নিতে পারি না। আমি এটি আমাদের অংশীদারদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরেছি। ইউক্রেনকে বাদ দিয়ে কোনো দ্বিপাক্ষিক আলোচনা আমরা মেনে নেব না। জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর জেলেনস্কির সঙ্গেও তিনি ফোনালাপ করেন। জেলেনস্কি বলেন, ট্রাম্পের প্রথমে পুতিনের সঙ্গে কথা বলাটা সুখকর ছিল না। তিনি আরো বলেন, রাশিয়ার সঙ্গে আলোচনা তখনই হতে পারে যখন পুতিনকে থামানোর একটি পরিকল্পনা চূড়ান্ত হবে। এদিকে ইউরোপের দেশগুলো সামরিক জোট ন্যাটোর প্রধান বলেছেন, কয়েকটি সদস্য রাষ্ট্র প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্যভাবে বেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এবং সামরিক জোট হিসেবে ন্যাটোর এখন যুদ্ধকালীন মনোভাব গ্রহণ করা দরকার। আজ বৃহস্পতিবার এক বৈঠকে ন্যাটোর সদস্য দেশগুলো প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার জন্য একটি হালনাগাদ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানিয়েছেন জোটের মহাসচিব মার্ক রুটে। তিনি বলেন, কয়েকটি সদস্য দেশ আজকের বৈঠকে প্রতিরক্ষা ব্যয়ের বড় বৃদ্ধি ঘোষণা করেছে। আমি আশা করি আজকের বৈঠক থেকে ফেরার পর অনেক মন্ত্রী নতুন তাগিদ অনুভব করবেন। পাকিস্তান সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং অন্যদের সঙ্গে বৈঠক করেছেন এরদোগান। এই সময় তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে মোট 24টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এরদোগানকে উষ্ণভাবে বিদায় জানানোর পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, আমরা দ্বিপাক্ষিক বাণিজ্যকে $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নিয়েছে। এই সফরটি দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে। কূটনৈতিক ফ্রন্টে এরদোগান প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জন্য তার শুভেচ্ছা জানিয়েছে। তিনি বলেন, আমার শুভকামনা থাকবে নওয়াজ শরীফের জন্য। এদিকে এরদোগানের সঙ্গে দেখা করেছেন মরিয়ম নওয়াজ। আলাপচারিতার সময় তুরস্কের প্রেসিডেন্টকে তার বাবার শুভেচ্ছা জানান। সেই সঙ্গে জানান তার বাবা নওয়াজ শরীফের স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে। একই সঙ্গে তিনি এরদোগানের সুস্থতা কামনা করেছেন। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তাদের পারস্পরিক স্বার্থের উপর জোর দিয়ে আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুতেও আলোচনা করেছেন। সেই সঙ্গে এরদোগান পাকিস্তান বিমান বাহিনী ঘাঁটি পরিদর্শন করেছেন এবং দেশটির যুদ্ধ বিমানগুলির একটি চিত্তাকর্ষক মহড়া প্রদর্শন দেখেন। দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতিশ্রুতির প্রতীক হিসেবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বৃক্ষরোপণ করেন। সেই সঙ্গে পাকিস্তান সফরে এরদোগান এবং শাহবাজ বাণিজ্য, মিডিয়া, প্রতিরক্ষা এবং স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে 24টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। চুক্তির লক্ষ্যে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং প্রযুক্তিগত বিনিময় বৃদ্ধি করা। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ট্রাম্পের কাছে নাস্তানাবুদ নরেন্দ্র মোদী, হতাশ গদি মিডিয়া এবং হাসিনা গং। একটি কথাও বুঝতে পারছি না, ভারতীয় সাংবাদিকের উচ্চারণ নিয়ে ট্রাম্পের তীব্র বিরক্তি। যে যাই বলুক, আল্লাহর ইচ্ছায় গাজা উপত্যকা চিরকাল ফিলিস্তিনিদের থাকবে, মন্তব্যে এরদোগান। ট্রাম্প নেতানিয়াহুর গাজা পরিকল্পনার বিরুদ্ধে নতুন করে বড় ধরনের হামলার হুমকি ইয়েমেনের যোদ্ধাদের। পুতিন ট্রাম্পের ফোনাফোনি, শর্ত দিলেন জেলেনস্কি, যুদ্ধের মেজাজ ন্যাটো প্রধানের। 24 চুক্তিতে স্বাক্ষর করে পাকিস্তান ছাড়লেন এরদোগান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।